হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু হলো মঙ্গলবার। আর কি বলো তো, আজকে এই জামা কাপড়গুলোকে মানে বের করেছি। এগুলো সব ছোটোবেলার মেয়ের। হ্যাঁ, মেয়ের আছে আর কিছু বাবারও আছে। এই যে নীল সাদা ব্যাগটার মধ্যে দেখতে পাচ্ছ, তো নীল না বেগুনি, হ্যাঁ বেগুনি আর সাদা ব্যাগটা, ওর মধ্যে বাবার কিছু জামা কাপড় আর বাদ বাকিটা মেয়েরই আর কি, সবই ওই বস্তায় ভরা ভরা। এগুলো সব ছোটোবেলার জামা। হ্যাঁ, একদম মানে আঁতুড় থেকে একদম মানে 4 বছর অবধির জামা কাপড়। হ্যাঁ, আরও আছে, তো যতটা পেরেছি আর কি বের করেছি। বক্সে আমার ঠাসা ছিল। তারপরে কিছুদিন আগে আর কি, তখন বাবা ছিল, বাবা থাকতে আর কি সবই বের করে রেখেছিলাম মেয়ের জামা কাপড়গুলো। আর মেয়ের দেখো ছোটো ছোটো ক্যাথাও রয়েছে, ভালো রয়েছে কিছুই, কিন্তু এগুলো বেশিরভাগটা ইউজ করেছে ক্যাথাগুলো আর রয়েছে। আর এদিকে বাবার কম্বলটাও দেখো ভালো রয়েছে, এটা আর কি দিয়ে দেব। তো এক জায়গায় খোঁজ পেয়েছি, সবাইকে অনেককে বলছিলাম যে এরকম ভালো ভালো দেখো। বাবার এই জামাগুলো কিন্তু নতুন, বাবা পরেনি। হ্যাঁ, ওই দেখো সব ব্যাগের মধ্যে ভরে রেখেছি। আরও আছে বাবার জামা কাপড়, মেয়ের জামা কাপড়ও কিছু কিছু আছে আর কি। তো যতটা পেরেছি বের করেছি। হ্যাঁ, আর কি বলো তো, তোমাদের দাদাভাই আর কি কদিন ধরে খোঁজ করছিল, বা আমিও অনেককেই বলছিলাম আশেপাশে যে যদি কেউ থাকে মানে এরকম জামা কাপড় নেয় বা মানে দিতে পারে কাউকে, তো সেরকম যদি কাউকে দেওয়ার ব্যবস্থা করতে পারে। দেখো মেয়ের জামা কাপড়গুলো একদিন পরিয়েছি, মানে দুদিন পরিয়েছি, তারপরে আবার অন্য জামা কাপড় যা হয় ছোট হয়ে যায়। তো এরকমভাবে অনেক জামা কাপড় দেখো ছোট হয়ে গেছে। তো চলো এই বস্তাগুলো এখন এগুলো ভরে নিচ্ছি। হ্যাঁ, এগুলো দেখো বাড়িতে রেখেই বা কী করবো বলো তো। হ্যাঁ, আর কিছু আমার জামা কাপড়ও আছে। আমার জামা কাপড় বলতে একটা নাইটি আছে, দুটো তিনটে ব্লাউজ আছে। তো আমার শাশুড়ি মায়েরও কত ব্লাউজ এর আগে দিয়ে দিয়েছিলাম, আমার আগের কাজের মেয়েটা যে ছিল তাকে দিয়েছি কিছু। আর এখনও দেখো আরও জমে আছে। হুম, কি বলো তো, এই জামা কাপড়গুলো রেখে না ঘরের মধ্যে আরও ইঁদুরে বাসা করবে। এই দেখি দেখো জামাগুলো বের করছি। বাবার জামাগুলো পুরোটাই আর কি নতুন। হ্যাঁ, মানে একদিনও পরেনি, বাবার রিটায়ারমেন্টের আগে বলে এই জামাগুলো বানিয়েছিল। তো দেখো যেরকম ভাঁজ সেইভাবেই রয়েছে। তো এগুলো রেখে আমি কি করব, তোমাদের দাদা ভাইয়ের গায়েও এগুলো হয় না, তো ওর জন্য দেখো। তো এখন সেগুলো সব বের করে এনেছি, আরও আছে, আমি আরও বের করব পরে। এখন যতটা পেরেছি বের করে দিয়েছি। তো একজন অনেক মানে বেশ কিছুদিন ধরেই আমি খোঁজ করছিলাম, কিন্তু সেরমভাবে কাউকে দেওয়ার মতো আমি পাচ্ছিলাম না, যে কাউকে যদি আমি দিতে পারতাম ভালো হতো। কেন এই জামাগুলো রেখে বা কী করবো, বয়স্করা না পরতে পারবে। দেখো বাবার উলিকটের সব এগুলো দেখো পরতো না, তো রেখে দিয়েছিল। তা আমি ভাবলাম যে কাউকে যদি দেওয়া যায় তাহলে একটুখানি পরতে পারবে। দেখো ভালো ভালো জামাগুলো পুরো নতুন একেবারে। হ্যাঁ, যে ছেঁড়া ফাটা না। ঘরে থাকতে থাকতে দেখবে কেমন একটা দাগও হয়ে যায়। দেখো সব সাদা ফুল হাতা এইসব জামা প্যান্ট সবই। তো যতটা পেরেছি বের করেছিস, তো সেগুলো সব দিয়ে দেবো। আর কী বলতো, খোঁজ ভীষণ অনেক দিন ধরেই আমি খোঁজ করছি, প্রায় গেল বছর থেকেই খোঁজ করছি বাবা থাকতেই, যে মেয়ের জামাগুলো দেবো। বাবা বলছিল যে দিয়ে দাও, তো বাবাও চলে গেল। তো এবারে আমি ভাবলাম যে বাবার জামা কাপড়গুলো রেখেই বা কী করবো, ওগুলো কাউকে দিলে না কেউ একজন পরতে পারবে। তো যাই হোক, একজনের খোঁজ পেয়েছি একটা মানে জায়গায়, বৃদ্ধাশ্রম, আর এক জায়গায় একটা অনাথ আশ্রম, বাচ্চাদের বলল। তো তারা আর কি মানে আর কি দেয় আর কি, খাবার দাবার সব কিছু দেয়, কিন্তু আমার তো সামর্থ্য নেই খাবার দাবার আর কি দেওয়ার। তো জামা কাপড় যতটা পারলাম দিয়ে দিলাম। হ্যাঁ, আর এদিকে দেখো আমি রান্না করছি আলু সোয়াবিন পটল দিয়ে তরকারি, আর দেখো ভাতও হয়ে গেছে, উবুর দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো টমেটোর চাটনি করব, আর এদিকে আটা দেখো এইটুকু রয়েছে, আর একটু মাখবো। আর দেখো রুটি কিন্তু আমি করা হয়নি, সেটাই একবার দেখাচ্ছিলাম। তারপরে দেখো আর এদিকে দেখো আমার কটা বাজে সেই টাইমটা একবার দেখে নাও। তারপরে দেখো চলে আসলাম, আমার রান্না বান্না কিন্তু হয়ে গেছে, সেটা একবার তোমরা দেখে নাও। এই দেখো ডাল করেছি, তারপরে চাটনি, হ্যাঁ চাটনি, আলু পটল দিয়ে সোয়াবিনের তরকারি আর ভাত, এই কটাই করেছি। আর কি বলো তো, কাউকে দিলে জামা কাপড়গুলো কিন্তু পরতে পারবে, তার জন্যই আমার আর কি দিয়ে দেওয়া। আর তাই খোঁজ পাচ্ছিলাম, কিন্তু আমার তো সামর্থ্য নেই যে তাদেরকে একটু খাবার দাবার কিছু দেওয়ার। যদি বলো যে খাবার দাবার দিলে না কেন, তো খাবার দাবার তো আমার তো দেওয়ার সামর্থ্য নেই, তাই আর দিতে পারিনি। তো যাই হোক, জামা কাপড়গুলোই দিলাম, পুরনো হলেও দিলাম। যদি কোনো দিন সামর্থ্য হয় নিশ্চয়ই নতুন জামা কাপড়ও আমি দেবো। হ্যাঁ, কিন্তু জানি না ভগবান কবে আর কি মুখ তুলে তাকাবে, এটাই। আর
কি বলো তো দিতে খারাপ লাগছিলো যে পুরানো বলে দেয়, কিন্তু কেউ দিলে না মানে কি বলতো পরতে পারবে, ছেঁড়া ফাটা নয় আর একদম ময়লাও নয়, একদম পরিষ্কার। আমি কেচে ধুয়েই রেখে দিয়েছিলাম সব। তখন আমার শাশুড়ি মা ছিল, হ্যাঁ আর কি শ্বশুরমশাই ছিল, তো তখন হ্যাঁ কেচে ধুয়ে আমি ওইভাবেই মানে প্লাস্টিকের মধ্যে ভরে ভরে রেখেছিলাম। আর এদিকে দেখো আমার গ্যাস ট্যাসও মোছা হয়নি, এগুলো মুছবো। হ্যাঁ যদি কোনো দিন ভগবান আর কি আমাকে সামর্থ্য দেয়, নিশ্চয়ই আমি মানে তাদেরকে খাবার দাবার বা নতুন জামা কাপড় দেওয়ার চেষ্টা করব। আর এদিকে দেখো বাসনও মাজা হয়নি, তোমাদের দাদাভাই কালকে আঙুর ফল আর এদিকে দেখো শশা এনেছে, সেটাই একবার দেখাচ্ছিলাম। হ্যাঁ যাই হোক, আর বড় মার জন্য দেখো আমি কিছু আঙুর ফল না আগে থেকেই সরিয়ে রেখেছি, হ্যাঁ যাতে বড় মাকে আর আমার ওপরে যে ঠাকুরঘর সেখানেও যাতে দেওয়া যায়। হ্যাঁ আর জামা কাপড়ের কথা কি বলবো তোমাদেরকে, ভিডিওটা এখানেই শেষ।